বনি ইসরাইলে এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল গুনার পিছনে প্রতি রাত্রে খরচ করতেন বর্তমান টাকায় 70 থেকে 80 লক্ষ টাকা। আল্লাহকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে সোনার টাকা ছিল, সোনার রূপার টাকা। এক সময় আমাদের দেশেও রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের 1 টাকার কয়েনটা, এটা 1 তোলা রূপার ছিল। ওটার দাম এখন 4500 টাকা একটার দাম। থাকলে আমার কাছে নিয়ে আসেন, আমি কিনা লয়ে যাবো না। তো 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছিল, ওই মেয়ে কাঁদিস কেন, তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, আর জোর করেও তোকে নিয়ে আসি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, আমি তোকে খুঁজেও বাহির করি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? এই জন্য কাঁদতেছি কে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যদি তুই দাগ লাগায় দিলি, তাইলে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুক কথা এত জোরে লাগছে যে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া গেছে। আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেটা কি? বলছে, তুই হাত উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। রব্বে কাবার কসম, ওই রাত্রি কিফিলের মৃত্যু। কিফিল দুনিয়ার থেকে ওই রাত্রেই চলে গেছে। কিন্তু সকালে ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন। আল্লাহ ফেরেশতা দিয়া লেখা দিছে, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে।